আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর দিঘির পার ওয়াকওয়ে, শুভ উদ্বোধন আরিফুল হক। আরিফুল হক হচ্ছে সিলেটের সাবেক মেয়র। ওনার কৃতিত্ব আসলে সিলেট সিটিতে যারা বসবাস করে সারা জীবন মনে রাখবে। কারণ উনি সিলেট সিটিকে এত সুন্দর করে গেছেন, এখনো পর্যটকদের মেইন আকর্ষণ হচ্ছে সিলেট। বাংলাদেশের প্রত্যেকটা জেলার মেইন আকর্ষণ হচ্ছে সিলেট। আর এই সিলেট জেলারই সিলেট সিটিকে উন্নত করার জন্য, পর্যটকদের আকর্ষণীয় করার জন্য ওয়াকওয়ে প্রজেক্ট দেখলাম। সিলেটের এরকম খাল আছে যেখানে যেখানে প্রত্যেকটা জায়গাতেই এরকম ওয়াকওয়ে করতেছে সাইডে। খুব মনোরম সুন্দর পরিবেশ। যে কেউ যাতে রাস্তার পাশে যে কেউ যাতে বসে বিশ্রাম নিতে পারে, হাঁটতে পারে বা জগিং করতে পারে বা অবসর সময় কাটাতে পারে, এরকম ওয়াকওয়ে করা হয়েছে। অনেক জায়গাতেই দেখছি সিলেটে। তো এটা হচ্ছে সাগর দিঘির পার ওয়াকওয়ে। এখানে এই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা হয় প্রতিদিনই অফিসের কাজে। দৈনিক 4-5 বার যাওয়া আসা হয়। ওই যাওয়া আসার ভিতর দিয়ে হঠাৎ করে একদিন বসলাম। বৈশা চট করে মনে হলো যে জায়গাটা অনেক সুন্দর, ভিডিও করি, একটা ভিডিও করে রাখি। তো সেটাই করলাম। আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ। রাস্তার পাশে যে কেউ এসে বসতে পারেন, ঘুরে দেখতে পারেন। যারা সিলেট সিটিতে থাকেন বা বসবাস করেন, এই সাগর দিঘির পার ওয়াকওয়েতে আসতে পারেন। কারণ এরকম কিন্তু আমরা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে দেখি যে নিচে নিচে দিয়ে খালের মতো করে পানি, আর দুই সাইডে ওয়াকওয়ে এরকম। যেমন একটা সিনেমা দেখছিলাম, পিকে সিনেমার যে প্রথম যে সুশান্ত সিং রাজপুত ওই বেলজিয়ামে থাকে, ওই বেলজিয়ামের একটা গানের দৃশ্যতে দেখছিলাম এরকম। দুই পাশে ওয়াকওয়ে, মাঝখানে পানি। তো পানির একটু বেশি থাকলে হয়তো ভালো লাগতো, স্রোত থাকলে বা এরকম। কারণ ইউরোপের দেশগুলোতে তো পানি থাকে অনেক সুন্দর, মাছ থাকে। আসলে এটা তো হচ্ছে একটা খালের মতো, এখানে মাছ চাষের কোনো কিছু করার কোনো সিস্টেমও নাই। তারপরও যতটুকু সম্ভব নিচের যে পানির স্রোতের যে জায়গাটা বা খালটা, এই খালের জায়গাটা একটু পরিষ্কার করে দিতে পারলে আরো সুন্দর হতো। ধন্যবাদ।